আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন জেলায় বর্তমানে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। তো সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করতে হলে তোমাদের চলে যেতে হবে গুগলে আসার পর এখানে সার্চ করবে টিসিবি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ টিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তোমরা সিম্পলি সেটার উপর এটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে জুম করলেই দেখতে পাবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড নামের একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে। তোমরা সিম্পলি সেটার উপর এটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আরো একটা পেজ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিবন্ধন সংক্রান্ত প্রশ্নবলী, মানে তোমাদের নিবন্ধন করতে এখানে কি কি ডকুমেন্টস দরকার হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে লেখা আছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান বা কাউন্সিলর কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্নোক্ত আয়ের পরিবারের জন্য প্রযোজ্য, মানে যারা নিম্ন আয়ের ফ্যামিলি আছে তাদের জন্য এই ফ্যামিলি কার্ডটা প্রযোজ্য হবে। তারপরে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা পয়সা লাগে? না, এখানে নিবন্ধিত হতে হলে কিন্তু কোনো টাকা পয়সার দরকার হয় না। কিন্তু খুব সাবধান থাকবেন, অনেক সময় এই ধরনের কাজ করাতে গেলে কিন্তু অনেক দুষ্ট লোক বসে থাকে টাকার জন্য। তারপরে নিচে দেওয়া আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, দ্বিতীয় হচ্ছে জন্ম তারিখ, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার। তারপরে এক পরিবারে কতজন আসলে ফ্যামিলি কার্ডটা পাবে? একটি পরিবারে একজনই ফ্যামিলি কার্ড পাবে, তাছাড়া দ্বিতীয় জন কিন্তু আর পাবে না। তারপরে টিসিবি স্মার্ট কার্ড কখন ও কোথা থেকে সংগ্রহ করা যাবে। এখানে লেখা আছে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে যখন আপনি নিবন্ধন করবেন তখন যে ফোন নাম্বারটি দিবেন সেইটাতে পরবর্তীতে আপনাকে কল করে জানানো হবে। তো এরপরে আমরা জানবো যে আসলে বর্তমানে কোন কোন জেলায় এই ফ্যামিলি কার্ডটি দিচ্ছে। তো এর জন্য আবারও আমরা চলে যাব গুগলের সার্চ বারে গিয়ে আবারও সার্চ করব বর্তমানে কোন কোন জেলায় ফ্যামিলি কার্ডটি দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো, তার ভিতর রয়েছে বনানী, কড়াইল বস্তি, তারপরে হচ্ছে পাংশা, পতেঙ্গা, তারপরে কি পানসারামপুর, লামা, এরপরে খালিশপুর, চরফ্যাশন, দিরাই ইত্যাদি ইত্যাদি জেলায় বর্তমানে হচ্ছে ফ্যামিলি কার্ডটা দিচ্ছে। তাছাড়া বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে না এটার জন্য, হয়তো পরবর্তীতে এই ফিচারটা দিতে পারে বা পরবর্তীতে অনলাইনেও আবেদন করতে পারে।